এইচএসসি 26 এবং 27 আজকে আমরা শিখব কিভাবে খুব সহজেই প্যাসেজ থেকে এমসিকিউ এবং কোশ্চেন আনসার করা যায়, যেখানে আমাদের 15 মার্ক রয়েছে। এবং আজকে আমরা এমন একটা টেকনিক শিখব, যেই টেকনিকটা শিখলে আমরা এখানে 15তে 15 পাওয়াই কি সম্ভব, এবং পরীক্ষার হলে আমরা কি 15তে 15 আনসারও করতে পারবো, এবং হচ্ছে আমরা 15তে 15 কি একদম ফুল মার্কটাও পাবো। এখন কথা হচ্ছে, এই যে আমরা অনেকে মনে করি যে এর জন্য হচ্ছে বা আমাকে হচ্ছে কি করতে হবে, প্যাসেজ থেকে যে এমসিকিউ গুলো আসে, দেন হচ্ছে যে কোশ্চেন গুলো আসে, এগুলো আমাকে টেস্ট পেপার দেখে বা মেরিজি দেখে এগুলো আমাকে কি করতে হবে, মুখস্থ করতে হবে। আসলে এটা না, বিগত বছরে একই প্যাসেজ থেকে ধরো একটা কোশ্চেন আসছে, পরবর্তী বছর আলাদা কোশ্চেন আসতেই পারে। হ্যাঁ, প্যাসেজটা আমার সেম আছে, বাট কোশ্চেন কিন্তু আমার চেঞ্জ হতেই থাকবে বা হচ্ছে কি হতেই পারে। আবার এমসিকিউ এর ক্ষেত্রেও সেম, একবার আসলো ধরো একটা ওয়ার্ডের সিনোনিম বা অ্যান্টোনিম আসলো, পরবর্তী বছর একই ওয়ার্ডের না এসে ভিন্ন একটি ওয়ার্ডের সিনোনিম বা অ্যান্টোনিম কিন্তু আসতেই পারে। কিন্তু এই এমসিকিউ সিনোনিম এগুলো আমরা হচ্ছে কোথায় থেকে পড়বো, বা হচ্ছে আমাদের যে কোশ্চেন গুলো রয়েছে এগুলো আমরা কোথায় থেকে পড়বো, এটা তো একদম শতভাগ কমন দেওয়া সম্ভব না। কিন্তু আমরা যদি এটা কিভাবে আনসার করতে হয় বা প্যাসেজ থেকে কিভাবে ফাইন্ড আউট করতে হয়, এই টেকনিকটা সম্পর্কে যদি অবগত হতে পারি, ইনশাল্লাহ 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 আমরা এখানে কি 15 আউট অফ 15 কিন্তু সহজেই পেতে পারি। তাহলে আসো আজকে আমরা দেখব যে কিভাবে খুব সহজে এই জিনিসটা হচ্ছে কি সলভ করা যায়, বা আমাদের এই সমস্যাটা সলভ করা যায়। ফার্স্ট অফ অল আমরা দেখব 1 এতে আমাদের কি থাকে, চুজ দা কারেক্ট অ্যান্সার। দ্যাটস মিন কি, দ্যাটস মিনস হচ্ছে এমসিকিউ। আমাদের যে এমসিকিউ রয়েছে সেই জিনিসটা হচ্ছে আমরা কিভাবে সলভ করতে পারি। দেখো এখানে সবার আগে আমাকে যে জিনিসটা করতে হবে, আমাদের যে কোশ্চেনটা রয়েছে, আমাদের যে কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেনটা আমাকে সবার আগে মুখস্থ মানে হচ্ছে পড়তে হবে। কোশ্চেনটা সবার আগে দেখতে হবে, এন্ড দেন হচ্ছে আমরা প্যাসেজটা পরে পড়বো। এখন অনেকে বল বাবু কেন কোশ্চেন আগে, কেন প্যাসেজ পরে, কেন? কারণ হচ্ছে দেখো আমাদের যে প্যাসেজটা রয়েছে এই প্যাসেজটা সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি, প্যাসেজটা সম্পর্কে আমরা সবাই জানি, কারণ আমরা হচ্ছে এগুলো পরীক্ষার আগেই মোটামুটি রিডিং দিয়ে থাকি। কিন্তু কোশ্চেন কি আসবে এটা কিন্তু আমি জানি না। তুমি যদি কোশ্চেনটা আগে দেখো, এমন অনেক কোশ্চেন আছে যেটা জন্য তোমাকে কি প্যাসেজটা পড়তে হবে না, তুমি ইজিলি আনসার করতে পারবে। আবার আরেকটা জিনিস, কোশ্চেনে ধরো কোন একটা ওয়ার্ডের তোমার হচ্ছে মিনিং চাইলো, বা ওই জিনিসটা কি ওয়ার্ডটা কোশ্চেনে কিন্তু থাকবে, তুমি ওই কি ওয়ার্ডটা দেখে প্যাসেজে কিন্তু তুমি বুঝতে পারবে যে কোন লাইনে সেই কি ওয়ার্ডটা আছে, তুমি সেখানে ফাইন্ড আউট করে প্যাসেজে ফাইন্ড আউট করে মেইন জিনিসটা কিন্তু তুমি খুব ইজিলি সলভ করতে পারবে। এর জন্য যে কোনো কিছুর মধ্যে সবার আগে পরীক্ষার মধ্যে যদি কোনো উদ্দীপক থাকে, প্যাসেজ থাকে, এই জিনিসগুলো পরে পড়বা। ফার্স্ট অফ অল হচ্ছে আগে তুমি কোশ্চেনটা পড়বা, এতে করে তোমার যেভাবে একে তো হচ্ছে কি পরীক্ষা হলে টাইমটাও যেমন ম্যানেজমেন্ট হয়ে যাবে, মানে টাইমটা ম্যানেজ হয়ে যাবে, পাশাপাশি তোমার কি ভুল হওয়ার পসিবিলিটিও তত বেশি কি কম থাকবে। ওকে, আসো এরপরে দেখো এই যে কিওয়ার্ড মার্ক করে যা চাওয়া হয়েছে আমরা জাস্ট হচ্ছে তাই কি তাই খুঁজে বের করবো, এবং অপ্রয়োজনে যে লাইনগুলো আমার থাকতেই পারে, হ্যাঁ ধরো আমার তো পুরো ধরো অনেক সময় থেকে পুরো কোশ্চেন এক পাতা জুড়ে আমার পেজে থেকে, আমার এই সবগুলো তো দরকার না, আমার 5টা এমসিকিউ জন্য আমার 5টা লাইন ফাইন্ড আউট করলেই এনাফ। ওকে, এরপরে আসো, শুধু কোশ্চেনের ওয়ার্ডের শাব্দিক অর্থ যদি আমরা জেনে, ধরো হচ্ছে কোনো ওয়ার্ডের আমরা এখানে একটা এমসিকিউ আছে আমরা এটা সলভ করব, শুধু শাব্দিক অর্থ জেনে যদি সরাসরি আমরা উত্তর খুঁজতে যাই বা উত্তর আনসার করতে যাই, তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে কি 50-50 একটা সম্ভাবনা থাকে, এভারেজে 60-40% এরকম একটা কি সম্ভাবনা থাকে, 60% থাকে ভুল হওয়ার সম্ভাবনা, বাকি 40% তোমার অনেক সময় কি হয়েও যেতে পারে, এরকম একটা পসিবিলিটি থাকে। এখন এই ভুলটা থেকে আমরা কিভাবে বেরোবো, দেখো এই জন্য আমাদের যে প্যাসেজটা আছে না, এই প্যাসেজের যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটার ভাবার্থ আমাকে, অর্থাৎ এই ওয়ার্ডটা দ্বারা এই প্যাসেজে কি ইন্ডিকেট করছে আমাকে ওই জিনিসটা খুঁজে বের করতে হবে। ওকে, আসল কথা হচ্ছে তোমার ধরো একটা প্যাসেজে প্র্যাকটিস আছে হচ্ছে রীতি অর্থ অনুসারে, কিন্তু আমি আর তুমি জানি প্র্যাকটিস মানে হচ্ছে চর্চা। হ্যাঁ, এখন কোশ্চেন এমসিকিউ নাম্বার 1 এ আসছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্যাসেজ মিনস ইন দা সরি হ্যাঁ প্র্যাকটিস মিনস ইন দা প্যাসেজ, হ্যাঁ বা হচ্ছে প্যাসেজ দ্বারা কি রেফার করছে, প্যাসেজের প্রথম লাইনে প্র্যাকটিস দ্বারা কি রেফার করছে। তো আমি তুমি তো জানি হচ্ছে এটা মানে চর্চা। এখন এখানে আরেকটা কি আছে তোমার এমসিকিউ, তার একটা অপশন আছে ধরো চর্চা, আমি তো এটা দাগাই দিলাম দেখে, কিন্তু আমার প্যাসেজে মেইন প্র্যাকটিস যারা ইন্ডিকেট করছে হচ্ছে এটা মানে হচ্ছে রীতি, অর্থাৎ কি রীতি বোঝাচ্ছে এটা। তাহলে আমার তো যদি আমি হচ্ছে এখানে এসে চর্চাটা আমি দাগাই দিই, তাহলে কিন্তু আমার এমসিকিউটা ভুল হয়ে গেল।
আর এমসিকিউতে যদি তোমার একটা নাম্বার চলে গেল মানে অনেক কিছু, মানে এখানে আমাকে টার্গেট রাখতে হবে আমি যাতে কি এখানে 5/5 ক্যারি করতে পারি। ওকে, দেখো জিনিসটা আমি তোমাকে যদি একটু বুঝাই, দেখো বিগত বছরের কোশ্চেনটা যদি তুমি একটু দেখো, দেখো আমরা ভুলটা যেখানে করি, ম্যারিং অফ ডটার্স এট অ্যান আর্লি এজ ইজ আ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ফর মেনি ফ্যামিলিজ। মানে কি দেখো তো, এটা হচ্ছে তোমার অ্যাডোলেসেন্সে আমাদের প্যাসেজটা রয়েছে, সেখানে আছে ম্যারিং অফ ডটার্স এট অ্যান আর্লি এজ, মানে কি অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়া, মানে হচ্ছে এটা কিছু কিছু সমাজের একটা কি হয়ে গেছে স্ট্যান্ডার্ড রীতি, মানে এটা হচ্ছে তাদের একটা রীতি হয়ে গেছে, মানে এটা হচ্ছে তাদের একটা প্রচলিত নিয়ম হয়ে গেছে। মানে মেয়েদেরও যখন মানে একটু মানে এটা কি বলে সাবালক হয়ে যাবে তখনই মেয়েকে কি করতে হবে, বিয়ে দিতে হবে। মেয়ে যখন একটু বড় হয়ে যাবে তখনই তাকে বিয়ে দিতে হবে। মেইন জিনিসটা এটা, মানে ভাব অর্থটা এটা বুঝিয়েছে। এখন দেখো এমসিকিউ তে আসছে দ্য ওয়ার্ড স্ট্যান্ডার্ড রেফার্স টু, এখানে স্ট্যান্ডার্ড দ্বারা হচ্ছে কি বুঝিয়েছে। দেখো সবার আগে একটা জিনিস দেখো, এখানে স্ট্যান্ডার্ড হচ্ছে প্রচলিত অর্থে ব্যবহৃত হয়েছে। আমাদের প্যাসেজে কি অর্থে ব্যবহার করা হয়েছে, প্রচলিত অর্থে ব্যবহার করা হয়েছে। বাট তুমি যদি একটু অপশনের দিকে দেখো, এখানে বলা আছে কি অ্যাকসেপ্টেড বলা আছে, দেন হচ্ছে গুড বলা আছে, ওভার রেটেড বলা আছে, এন্ড দেন হচ্ছে ব্যাড বলা আছে। তাহলে দেখো স্ট্যান্ডার্ড, হ্যাঁ স্ট্যান্ডার্ড মানে কি এই জিনিসটা তাদের কাছে হচ্ছে একটা প্রচলিত, মানে তাদের কাছে এটা অ্যাকসেপ্টেড, হ্যাঁ তাদের কাছে এটা অ্যাকসেপ্টেড, এখানে এই অর্থটাই প্রকাশ করছে, এখানে প্রচলিত অর্থ প্রকাশ করছে। আমি এখানে নিচে লিখে দিয়েছি, এখানে ওভার রেটেডও হবে না, এখানে গুডও হবে না, এখানে ব্যাডও হবে না, বা হচ্ছে বলতে পারো গুড স্ট্রাকচার, গুড শেপ, এই টাইপের কোনো কিছু হবে না। তুমি চাইলে কিন্তু বসাইলেই কিন্তু যে এটা সঠিক হয়ে যাবে এরকম না, তুমি বাসায় এসে মিলাইবা। এই যে আমরা যে ভুলটা করি, হ্যাঁ বাসায় এসে আমরা কোশ্চেন মিলা আমাদের মনে হয় নিজেদের কাছে হয়েছে, কিন্তু যখন আমাদের রেজাল্টটা দেয় তখন আমরা দেখি আমার নাম্বার অনেক কম পেয়ে গেছে। এই যে আমরা এই ভুলগুলো করি। তাহলে আমাকে সবার আগে আমি সবসময় বলি আমাদের যে প্যাসেজ গুলো রয়েছে, হ্যাঁ আমাদের যে প্যাসেজ গুলো রয়েছে ইউনিট বাই ইউনিট আমাদের খুবই খুবই মনোযোগ দিয়ে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন আমাকে বুঝে বুঝে, প্রত্যেকটা লাইনের ভাব অর্থ আমাকে বুঝে বুঝে পড়তে হবে। ওকে, এরপর আসো, এরপর আমাদের এমসিকিউ গেল। এরপর হচ্ছে আমাদের যে জিনিসটা করব তা হচ্ছে আমাদের আনসার, অর্থাৎ কোশ্চেনিং আনসারটা আমরা কিভাবে করব। দেখো 1B তে আমাদের যে জিনিসটা আছে, প্যাসেজ থেকে মেইন প্রাসঙ্গিক লাইনটা আমরা হচ্ছে খুঁজে বের করব। এমসিকিউ এর মতোই আমাদের কোশ্চেনে যে জিনিসটা চাওয়া হয়েছে আমরা জাস্ট ওই লাইনটা দেখব প্যাসেজের মধ্যে কোথায় আছে, ওই লাইনটা আমরা একটু হাইলাইট করব। এন্ড দেন আমরা যে কাজটা করব, অপ্রয়োজনীয় কোনো তথ্য দিব না বা নিজস্ব কোনো মতামত দিব না। প্যাসেজটা কি তোমার সম্পর্কে লেখা আছে? নাই। প্যাসেজটা অন্য কারো সম্পর্কে লেখা আছে বা অন্য কোনো বিষয় নিয়ে লেখা আছে, এখানে তো তোমার কি কোনো মতামত দেওয়ার বা তোমার সম্পর্কে কিছু এখানে অ্যাড করার কোনো রাইট নেই। প্যাসেজে যা আছে জাস্ট ওই বিষয় সম্পর্কেই তোমাকে লিখতে হবে, এর বাইরে কোনো কিছু তুমি লিখলেই নাম্বার কাটা গেল। আর এটা হচ্ছে 2 নাম্বারের প্যাসেজ, তুমি এখানে 2 থেকে 3 লাইনের, হ্যাঁ 2 থেকে মানে 2 নাম্বারের প্রশ্ন, তুমি এখানে 2 থেকে 3 লাইন লিখলে কিন্তু যথেষ্ট। ওকে, এরপর দেখো যে জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, টেন্সের দিকে নজর রাখতে হবে। তোমার প্যাসেজ যে টেন্সেই থাকুক না কেন তোমাকে মনে রাখতে হবে কোশ্চেনটা কোন টেন্সে করা রয়েছে। প্যাসেজের হিসাব বাদ, এখন এখন তোমাকে কোশ্চেনের দিকে দেখতে হবে যে কোশ্চেনটা তোমাকে কোন টেন্স দ্বারা করা হয়েছে। বিভার্ব ওয়াজ আছে না, ওয়্যার আছে না, ইজ আছে, আর আছে, এই জিনিসটা তোমাকে ফার্স্ট অফ অল হচ্ছে দেখতে হবে। ওকে, এরপরে আসো কোশ্চেনে যে টেন্স থাকবে আনসারও উক্ত টেন্সে হবে, এই জিনিসটা দেখো। এখানে একটা এক্সাম্পল দ্বারা আমি যদি তোমাকে বুঝাই, বলা আছে হোয়াই ডিড শিল্পী ডিসাইডেড টু ডিলে হার প্রেগনেন্সি। শিল্পী কেন তার প্রেগনেন্সিটা ডিলে করেছিল, মানে প্রেগনেন্সি নিতে বা বাচ্চা নিতে সে কেন দেরি করেছিল। দেখো এখানে কি বলা আছে, হোয়াই ডিড, এখানে কি বলা আছে ডিড। ডিড কোন টেন্সকে ইন্ডিকেট করে? ডিড হচ্ছে আমাদের পাস্ট টেন্সকে ইন্ডিকেট করছে। তাহলে আমার আনসারটাও হবে কি পাস্ট টেন্সে। যেমন দেখো বিকজ শি আন্ডারস্টুড, দেখো আন্ডারস্ট্যান্ড এর V2 হচ্ছে কি আন্ডারস্টুড দ্য পটেনশিয়ালিটি হার্মফুল ইফেক্ট অফ আর্লি ম্যারেজ। সে আর্লি ম্যারেজের বা বাল্য বিবাহের যে ক্ষতিকর দিকগুলো আছে সেই সম্পর্কে অবগত ছিল, এর জন্য সে তার প্রেগনেন্সিটাও কি করেছে, ডিলে করেছে। দেখো কিন্তু তুমি যদি লেখো বিকজ শি আন্ডারস্ট্যান্ড, যদি এখানে আন্ডারস্ট্যান্ডটা লিখো, তুমি যত ভালোই লিখো না কেন তুমি এখানে শূন্য পাবা, একও পাবা না। কারণ টিচার একটা কোশ্চেন, এই যে আনসারিং কোশ্চেন দ্বারা টিচার মানে হচ্ছে কেন তোমাকে এটা পরীক্ষায় দেয়, টিচার হচ্ছে তোমার কাছ থেকে কি নিবে, টিচার নিবে যে তুমি টেন্সটা ঠিক মতো ধরতে পেরেছো কিনা, তোমার কাছে যা চাওয়া হয়েছে তুমি জিনিসটা অনুধাবন করতে পেরেছো কিনা, এটা হচ্ছে মেইন মোটিভ।
ওকে, তাহলে টেন্সের দিকে আমাকে খেয়াল রাখতে হবে। এখন অনেকে আমরা জানি না যে কিভাবে আনসার করব, সেক্ষেত্রে তুমি দেখো বেশিরভাগ কোশ্চেনই আমরা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়। সব প্রশ্ন দেখো, তুমি বই খুলে দেখো, বিগত সালের যত প্রশ্ন এসেছে সবই আমার ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু। এখন ডাব্লিউএস কোশ্চেন কোনগুলো? হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার, হু, হোয়াই, এগুলো দ্বারাই কিন্তু হয়ে থাকে। দেখো হোয়াট মানে কি? হোয়াট মানে হচ্ছে কি, হোয়াট দ্বারা হচ্ছে কি বোঝাবে। এরপর হাউ দ্বারা কি বোঝাবে? কিভাবে বা কেমন, কি বোঝাবে? কিভাবে বা কেমন। এরপর দেখো হোয়েন দ্বারা কি বোঝাবে? কখন বোঝাবে। এরপর কি ওয়্যার দ্বারা কি বোঝাবে? কোথায় বোঝাবে। এন্ড দেন হাউ দ্বারা হচ্ছে কে বোঝাবে, অর্থাৎ ব্যক্তি বোঝাবে। এরপর হোয়াই দ্বারা হচ্ছে কেন বোঝাবে। এখন অনেকে বলবে আপু এই সাইডে কি লিখে রাখছেন এগুলো আবার। দেখো যখন হাউ দ্বারা কোশ্চেন করবে তখন তুমি আনসারটা কিভাবে করবা? বাই দ্বারা শুরু করবা। কি দ্বারা শুরু করবা? আনসারটা বাই দ্বারা শুরু করবা। যখন হাউ দ্বারা কোশ্চেন করবে তুমি আনসারটা শুরু করবা বাই, এবং এরপরে কি ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু করবে, আমি তোমাকে দেখাবো পরে। এরপর দেখো যখন কোশ্চেনটা হোয়েন দ্বারা হবে তোমার আনসারের মধ্যে অবশ্যই হোয়েন থাকবে, আনসারের মধ্যে হোয়েন থাকবে বেশিরভাগ সময়। এরপর দেখো যখন হোয়াই দ্বারা কোশ্চেন করবে তখন তুমি আনসারটা শুরু করবে বিকজ অথবা বিকজ অফ। দেখো এখানে কি বলা আছে, এই যে এখানেই দেখো হোয়াই, এখানে কি বলা আছে? হোয়াই, কেন, কেন শিল্পী তার প্রেগন্যান্সিটা ডিলে করেছিল? বিকজ, কারণ। দেখো এখানে দেখো বিকজ শি আন্ডারস্টুড দ্য পটেনশিয়ালি হার্মফুল অফ কি আর্লি ম্যারেজ, এটা সম্পর্কে সে জেনেছিল, হার্মফুল ইফেক্ট সম্পর্কে সে জেনেছিল। তোমার আহামরি 3-4 লাইন লেখা দরকার নাই, তুমি যদি জাস্ট টেন্সটা ঠিক রেখে এন্ড দেন হচ্ছে আমাদের স্ট্রাকচারটা ঠিক রেখে তুমি যদি এক লাইনও লেখো তুমি এখানে 2 আউট অফ 2 পাবে। ওকে, এরপর আসো, এই যে আমরা যে 3টা জিনিস এখানে লিখলাম, একটা তো এখানে পাইলাম, এই দেখো পরেরটাই দেখো আমি এখানে লিখে দিচ্ছি, দেখো হোয়াই ওয়ার দ্য গার্ডিয়ানস নট ইন্টারেস্টেড ইন অ্যালাউইং দ্য গার্লস টু প্লে ফুটবল। কেন তার কি অভিভাবকরা তার ছেলে মেয়েদেরকে কি করে না, ফুটবল খেলা এলাও করে না বা ফুটবল খেলতে দেয় না। দেখো তো দ্য গার্ডিয়ানস ওয়ার নট ইন্টারেস্টেড ইন অ্যালাউইং দ্য গার্লস টু প্লে ফুটবল। দেখো বিকজ হোয়াই দ্বারা কোশ্চেন হয়েছে, এজন্য আমি এখানে কি বিকজ দ্বারা আনসারটা করেছি। আবার দেখো নট ইন্টারেস্টেড, এটা কোন টেন্সে আছে? দেখো তো V2 তে আছে, এজন্য এখানে গার্ডিয়ানস কি, গার্ডিয়ানস অনেকগুলো বোঝাচ্ছে না, প্লুরাল, এটা কি প্লুরালে আছে, এজন্য এখানে আমাদের ভার্বটাও হয়ে যাবে প্লুরাল, দ্যাটস মিন ওয়ার কি হয়ে যাবে? ওয়ার হয়ে যাবে। এরপরে দেখো, দেখো এখানে আমরা মাত্র 2 লাইনের মধ্যে আমাদের হচ্ছে আনসারটা শেষ হয়ে গিয়েছে। এরপরে দেখো আরেকটা কোশ্চেন, হোয়াট আর সাম অফ দা প্রি কন্ডিশন অফ গুড রিলেশনশিপ। গুড রিলেশনশিপের কিছু প্রি কন্ডিশন রয়েছে, সেগুলো কি? দেখো ট্রাস্ট, রেসপেক্ট, ওপেন কমিউনিকেশন, ইমপ্যাথি, সেলফলেসনেস, এরপরে কি শেয়ার্ড ভ্যালুস এন্ড ফরগিভনেস আর সাম অফ দ্য কি প্রি কন্ডিশন ফর বিল্ডিং গুড রিলেশনশিপ। শুধু যেটুকু চাওয়া হয়েছে আমি ওইটুকুই কে আনসার করার চেষ্টা করব। দেখছো এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা প্রেজেন্ট টেন্সে আমাদেরকে কোশ্চেন করেছে, আমি এখানে প্রেজেন্ট টেন্সে আনসার করেছি। দেখো এখানে আমার ভার্বটা কি আছে? আর আছে। আরটা কোন টেন্সকে ইন্ডিকেট করে? প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করে। ওকে, এখানে অনেকগুলো কন্ডিশন লিখেছি, এজন্য আমি কি আর ব্যবহার করছি। যদি আমি একটা কন্ডিশন লিখতাম তাহলে আমি ইজ ব্যবহার করতাম। ওকে, তাহলে তুমি যদি জাস্ট এই কয়েকটা মেথড ফলো করতে পারো, আমি তোমাকে বলতে পারি তুমি এমসিকিউ এবং আনসারিং কোশ্চেনে কি 15 আউট অফ 15 ইজিলি ক্যারি করতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে, আশা করছি যে ভিডিওটা তোমার অনেক বেশি কাজে দিবে। তো তুমি হচ্ছে এই মেথড গুলো অ্যাপ্লাই করে বাসায় প্র্যাকটিস করো, ইনশাল্লাহ দেখবে তুমিও খুব ইজিলি কোনো সাহায্য ছাড়াই কি খুব ভালো মতো আনসার করতে পারছো। এন্ড দেন যখন তুমি হচ্ছে জিনিসটা কি করতে যাবা, তোমার টেস্ট পেপারের মানে মেডিজির সাথে যখন তুমি উত্তরটা আনসারটা মিলাতে যাবা, তুমি দেখবা যে তুমি প্রথম প্রথম তুমি পুরোপুরি না পারলেও দেখবা কাছাকাছি গিয়েছো, অথবা অনেক সময় তুমি দেখবে যে তোমার পুরোপুরি মিলে গিয়েছে। ধন্যবাদ সবাইকে।